এই যাত্রার শেষ মুহূর্তে রাজধানীর সবচেয়ে বড় বাস টার্মিনাল সায়দাবাদে ছিল না যাত্রীর চাপ। বাস কাউন্টার মালিকরাও বলছেন একই কথা। আর অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া গেছে কিছু। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। সায়দাবাদ বাস টার্মিনালের কাউন্টারে মা বাবার সাথে শিশুদের আইসক্রিম, চিপস আর বাস ছাড়ার অপেক্ষা। সারি সারি বাস থাকলেও নেই যাত্রীর চাপ। তারপরও থেমে নেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। শেষ মুহূর্তেও অতিরিক্ত ভাড়া আদায় করে জিম্মি করা হচ্ছে অভিযোগ যাত্রীদের। 100 টাকা বেশি, 250 টাকার ভাড়া 350 টাকা নিচ্ছে। প্রত্যেক যাত্রী থেকে 350 টাকা ভাড়া নিচ্ছে। তো আমরা তো এখানে কিছু করতে পারতেছি না, আমরা বাধ্যতামূলক যাইতে হবে বাড়িতে। ভাড়া মনে করেন যে 300 টাকার ভাড়া, একদিন 3 জনের 1200 টাকা ভাড়া নিচ্ছে। তবে কাউন্টার কর্মীদের দাবি, তারা সরকারি চার্টের চাইতে কম ভাড়া নিয়েও যাত্রীর খরা কাটাতে পারছেন না। এখন আমাদের অনেক গাড়ি বসা, যাত্রী নাই। যাত্রী অনুযায়ী যে চার্টের যে ভাড়া আমাদের, ওই ভাড়া দিতে চায় না। চান্দাইত হিসাবে আপনার বাজার তেমন একটা সুবিধা না, কিন্তু গাড়ি দেখতে পাচ্ছেন না। এখন গাড়ি ফুল হয় নাকি, এখন 8-10টা করে প্রতি গাড়ি খালি। আজকে সারাদিনও ভালো ছিল, কিন্তু সন্ধ্যার পরে আমাদের রোডে বর্তমানে কোনো যাত্রী নেই। এদিকে পুরো সায়দাবাদ বাস টার্মিনাল ছিল আইন শৃঙ্খলা বাহিনীর তদারকি। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।